ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এ রসমে মোবারক এ ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এ রসমে মোবারক এ ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক। জানা নেই সামনে সবে বারাত ছিল, এখন তো ঈদ বাকি আছে, ঈদ যখন আসবে গিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উর্দু গজল হতো, তারপরে আমাদের মেটিয়াপুরুজ পীরডাঙ্গায় জালালি বাবা তিনি সর্বপ্রথম বাংলা গজল লিখলেন। তার ভক্তগণের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি পরিবেশন করে শোনাতেন। তারপর এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম তিনি বাংলা গজল লিখলেন। আব্বাস উদ্দিন সাহেব তিনি গেয়েছিলেন। তারপরে এই বাংলা গজল প্রায় শেষ হতে চলেছিল। গজল জগতের সম্রাট ইশকে হাবিব সাহেব তিনি ক্যাসেট করলেন ঈদ কা চাঁদ ইসলাম জাহির। তারপরে সেই থেকে আজও পর্যন্ত এই পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমরা বাংলা গজল শুনতে পাচ্ছি। এই বাংলা গজল শুধু পশ্চিম বাংলায় নয়, পশ্চিম বাংলার বাইরে আমরা আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড আর অন্যান্য রাজ্যে গজল এই বাংলা গজল চলছে। এমনকি আমরা বাংলাদেশেও গিয়েছিলাম আপনাদের দোয়ার বারকাতে। তো সেই বাংলা গজল যিনি আবার পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন জনাব ইশকে হাবিব সাহেব, তিনি এখন শারীরিকভাবে অসুস্থ আছেন। তো তানার একটি গজল আমরা প্রত্যেক স্টেজে গিয়ে থাকি। তো সেই গজল আপনার সামনে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটু তাকবীর দাও বাবা, নারে তাকবীর। নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার দয়ার নবী মায়ের নবী একটা পথের ধার দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়।
যেতে যেতে দেখে দয়ার নবী মায়ের নবী যে দেখছেন সেই পথের ধারেতে একটা হরিণীকে বন্দী করে এক শিকারী জঙ্গল থেকে ওই শিকার করে এনে বন্দী করে রেখেছে। হরিণী আমার দয়ার নবীকে দেখে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছি নাকি দয়ার নবী মায়ের নবী আমার বাচ্চাগুলো এই সময় দুধ পান করে, রাসূলুল্লাহ আমাকে একটু যদি ছেড়ে দেন তাহলে আমি এই সময় আমাকে একটু ছেড়ে দেন, আমি ওই বাচ্চাগুলোকে দুধ পান করি আবার ফিরে আসবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কথা দিচ্ছি। যখন এই কথা বলে দয়ার নবী মায়ের নবী এই কথা শোনার পরে সেই বন্দী হরিণীকে খুলে দেয়। ওই হরিণী ছুট মারে জঙ্গলের দিকে, আর সঙ্গে সঙ্গে সেইখানে কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। নবীজি সেই বন্দী হরিণীকে যখন ছেড়ে দিল, সেই শিকারী দূর থেকে দেখা পেয়ে ছুট মেরে এসে আমার নবীর সামনে দাঁড়ালো, হাজির হলো। কে তুমি? বিনা হুকুমে বিনা পারমিশনে আমার বন্দী করা হরিণ কেন ছেড়ে দিয়েছো? কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী মায়ের নবী বলছে, শোনো হে শিকারী, ওর বাচ্চা দুটো দুধ পান করবে, ছটফট করছে খিদাতে, ও গিয়েছে আবার ফিরে আসবে। তখন সেই শিকারী বলে, তুমি কে? তুমি কে? মানুষ তুমি কেমন যে একটা অবলা জন্তু সে চলে গেল বলছে আবার ফিরে আসবে? আমার দয়ার নবী মায়ের নবী বলছে, শোনো সেই শিকারী, আমি যতক্ষণ নয় ফিরে আসে তোমার হরিণ, আমি তোমার কাছে জামিন থাকবো। কেমন নবী ছিলেন, তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক কখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না হাসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। নবীজি, হে মানব, হে শিকারী, তুমি আমাকে বেঁধে রাখো। আমার দয়ার নবী এই কথা বলার পরে সেই শিকারী মুখ বন্ধ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে কি ঘটনা ঘটে দেখছে, দূর থেকে সেই হরিণী আসছে, টুক 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 করে আসছে, সঙ্গে দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসছে। কেন? আমার দয়ার নবীজি যখন সেই হরিণীর জামিন ছিলেন, ওই হরিণী দুধ পান করাতে করাতে বাচ্চাদের বলছে, তোমরা জলদি দুধ পান করে নাও, এই যুগের নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমার জন্য জামিন আছে, আমি না গেলে হয়তো তারা ছাড়বে না। মা, বাচ্চাগুলো বলে, মা কেমন তোমার নবী আমার নবী, চলো আমি একবার দেখবো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তার হরিণীর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে টুক টুক করে সেখানে হাজির হয়ে। তারপর কি হয় শেষ কথায় লিখছে দেখুন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, এ কি সেই
আল আমিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, বলে এ কি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। শুনে ফরমাইশি গজল, ঘটনামূলক গজল। সত্যি আপনাদের তারিফ করতে হবে, বিশেষ করে আমার মায়েদের। কেন আপনাদের এই উত্তর 24 পরগনায় আমরা অনুষ্ঠান প্রায় আসি, আর দেখি মানে 11টা বাজলে অনুষ্ঠানেরও 11টা বেজে যায়। দেশে মোয়াল্লায় দেখো তো স্বামীর এই ঘটনা, তো মানে সেই মুর্দা জিন্দা হবে, রাজকুমার সেই বউকে নিয়ে চলে যাবে, সেই বউ রাজকুমারের সঙ্গে বিয়ে করবে, রাজার দরবারে গিয়ে সেই স্বামী যখন নালিশ জানাবে, স্বামীকে বলবে এ আমার স্বামী না, এর সঙ্গে বিয়ে হয়নি। আবার ঈসা নবী দোয়া করেছিল, ওই মরা বিবি জিন্দা হয়েছিল, তখন সেই বিবি যখন ইনকার করবে যে এটা আমার স্বামী না, তখন কি হবে, ঈসা নবী আবার দোয়া করবে, সে কঙ্কাল হয়ে যাবে। সে অনেক বড় ঘটনা। আর এই গজলটা সত্যি বলতে আমরা খুব একটা গাই না বলে ওই কারণে আমাদের কাছে লেখাটা খুঁজে পাইনি। আমি ক্ষমা চেয়ে নিই, ক্ষমা। আমি আমার ভাই অনেকক্ষণ থেকে বলেছে, কষ্ট হয়তো কিছু মনে করবে না, অনেকক্ষণ থেকে বলছেন, আমি ক্ষমা চেয়ে নিই, কিছু মনে করবে না। পরে নেক্সট টাইম যদি আল্লাহ কোনোদিন এইদিকে দেখায়, আমি গজল লেখাটা তুলে রাখবো। আজকে এই সোশ্যাল মিডিয়ার সামনে কথা দিচ্ছি, আমার ভাই যেই দিন এইখানে এইদিকে আশেপাশে কোথাও যদি আসি, ওনার গজলটা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি না লেখাটা থাকে, আমি খাস করে ইউটিউব থেকে তুলে লিখে আমি ওনাকে শোনাবো, আমি কথা দিচ্ছি, চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হলে উনি যদি বলে, আমি ইনশাল্লাহ গিয়ে শোনাবো, চেষ্টা করবো। আমি আজকে ক্ষমা চেয়ে নিই আপনার কাছে, আমি ক্ষমা প্রার্থী। এখন দুটো দিন আমার এই একটা গজল বলেছে, নূরের দোলায় হুরের মেলায়, তারপরে আলী আলী ওই আলী বারগা জামানে দে উর্দু, তারপরে শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। লিখছে দেখুন, নূরের দোলায় আর হুরেরি মেলা, নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মুহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মুহাম্মদ। হাই তার কি সুরত যেন আবে হায়াত, দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। আল্লাহ কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন, কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, তার আম্মা জান মা আমিনা, তাকে আল্লাহ কি সম্মান দিলেন যে আমার নবীর আম্মা জান। এই দুনিয়ার মধ্যে আমাদের কত মা, আমাদের দুনিয়াতে সব কত মা আছে, কিন্তু সব মা এই দুনিয়ায় একদিকে, আর আমার দয়ার নবীর মা জানা কেনা সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না। তানার আম্মা জান একবার ভেবে দেখুন কেমন করে পাঠালেন তানাকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই স্বর্গ রানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে
মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে বিনি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সব ছেড়ে কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়ায় আমরা মাকে ভালোবাসি অনেকজনা, আবার অনেক আমরা বয়স হয়ে গেলে মা খিটখিট করলে আমরা তাকে কত কি বলতে থাকি, মা তুমি বড্ড খিটখিট করছো। কিন্তু মা কি জিনিস তুমি যদি জানতে, মায়ের উপরে কথা বলা তো দূরের কথা, মায়ের সামনে মা বাপের সামনে কোনোদিন মুখ তুলে তুমি তাকাতে না, মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে। মা কি জিনিস তুমি কোনোদিন জানোনি কেন? এই মা তোমাকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে করে পানির মধ্যে তুমি ভেসে থাকো, তুমি কি জানো এই মা তুমি যেই দিকে মা যায় সেই দিকে তোমার জন্য চিন্তা ভাবনা করে। এই ভেসে থাকো পানির মধ্যে, মা ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না, মা ভালো করে কিছু করে না, কেন? সে চিন্তা করে শুধু আমার বাচ্চাটার কিছু যদি হয়ে যায়। মা চিন্তা করে বাচ্চাটার কিছু হয়ে যায়। তুমি বড় লোক হওয়ার চিন্তা করো, দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা ইটের দাম হবে না। সেই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত, তাহলে একটা মায়ের কত দাম একবার ভেবে দেখুন। সেই মাকে তুমি জোর গলায় কথা বলো, বার করে দাও, মারো, কেমন করে? এ মানুষ না যে মায়ের উপরে উল্টো পাল্টা কথা বলে, জোর গলায় কথা বলে, মাকে মারতে যায়। এরা মানুষের থেকে যদি খারাপ কিছু জঘন্য হয় এই দুনিয়াতে, সেই রকম তাদেরকে বলা যাবে, তাদের এই আখ্যা দেওয়া যাবে। সেই মাকে তুমি কষ্ট দাও। একটা মা যদি সিরিয়াস কন্ডিশনে থাকে, সিরিয়াস অবস্থায় যদি থাকে, হসপিটালের বেডে ডাক্তার বাবু এসে যদি বলে, মাকে যদি বলে যে তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে, তাহলে কাকে বাঁচাবো? তখন সেই মা হাসতে হাসতে বলে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যাক। আর বাড়ির লোককে যদি বলে মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন সেই লোক সেই ডাক্তারকে বাড়ির লোকজন এসে উত্তর দেয় যে মা বেঁচে যাক, আল্লাহ যদি চায় তো পরে বাচ্চা হবে। কিন্তু মা জননী বলে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যায়। এই মাকে তুমি কষ্ট দাও, কেমন করে দাও তুমি? মানুষ না এরা, যারা এই চিন্তা ভাবনা রাখে, এরকম কাজ করে বেড়ায়। এই মায়ের গর্ভে আমরা কেমন ছিলাম, কেমন থাকি, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ না কান বন্ধ ছিল আমার, চোখ মুখ না কান বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো, যখন জন্ম মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অদম হুজাইফা বুঝলি না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্র ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমি অনুরোধ করে, হয়তো আমার অনেক কথাই আপনারা কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে এই মায়ের কথা। যদি আমার মায়ের গজল আমি খুব কম গাই, কিন্তু হলে আমি অনেক কিছু বলে ফেলি।
ক্ষমা করবেন ছোট ভাই, আমার যদি কোনো ভুল করে কোনো কথা বলে থাকি। কেন, যারা সত্যি বলতে মাকে